দর্শক, আপনারা দেখছেন মুর্শিদাবাদ বার্তা নিউজ। আমি সঙ্গে আছি সোনারুল শেখ। লোকসভা ভোটের রেজাল্ট হয়ে গেছে। আপনারা সকলেই জানেন যে বাম এবং কংগ্রেস জোট এই রাজ্যে শূন্যতে নেমে গেছে। স্বাভাবিক কারণেই লক্ষ্মীর ভাণ্ডারে জয় এনে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। পাশাপাশি এই রাজ্য তথা ভারতবর্ষে বিজেপির যে এজেন্ডা, সেই এজেন্ডা মুখ থুবড়ে পড়েছে। ফের তৃতীয়বারের মতো মোদী সরকার ক্ষমতায় আসার জায়গাটা অনেকটাই পাল্টে গেছে। সেই ক্ষেত্রে নরেন্দ্র মোদী তথা বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতায় এবার সরকার করতে পারছে না। ফলে তাদেরকে ভরসা রাখতে হচ্ছে তেলেগু পার্টি অর্থাৎ চন্দ্রশেখর নাইডু এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। ফলে এরা দুজন পল্টু রাম বা দলবদলু হিসাবে পরিচিত। তো সেই ক্ষেত্রে যদি নাইডু বাবু এবং নীতিশবাবু কোনো রকমের যদি পাল্টি খায় বা বাজিমাত করে, তাই সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন অধরা থেকে যাবে নরেন্দ্র মোদীর। তো সেই ক্ষেত্রে ভারতবর্ষের জনগণ, সচেতন জনগণ, এবার লোকসভা নির্বাচনে তারা তাদের মত প্রকাশ করেছে। জনতার রায়, এটা সকলকেই মেনে নিতে হবে। ফলে এই ক্ষেত্রে বোঝা যায় যে বিজেপির যে এজেন্ডা, হিন্দু মুসলিম, রাম মন্দির মসজিদ গির্জা, ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র, এই সমস্ত এজেন্ডা আর কাজে লাগলো না। ফলে সেই ক্ষেত্রে মোদীবাবু এবার নাইডু এবং নীতিশের আশায় আছে। তারা যদি তাকে প্রধানমন্ত্রী করে, তবে সেই ক্ষেত্রে মোদির আশা আছে। যদি তারা পাল্টে যায়, তবে মোদীবাবু এবার ঝোলা লেকে চল পড়েগা, হাম তো ফকির আদমি হ্যাঁ। তো বন্ধুরা, এই বিষয়ে একটা খবর আপনাদের কাছে দিলাম। আপনারা আপনাদের মূল্যবান মতামত এ বিষয়ে প্রকাশ করবেন এবং ইন্ডিয়া না এনডিএ কে সরকার করতে চলেছে, আপনারা কাকে সরকার হিসাবে দেখতে চান, ইন্ডিয়া না এনডিএ, আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন।